পাতুরি অনেক রকমেরই হয়, তাই এবার একদম অন্য রকমের এক পাতুরি রেসিপি নিয়ে এসেছি। গরম গরম ধোয়া ওঠা ভাতে এই পাতুরি পাতে পড়লে বাড়ির সবাই ধন্য ধন্য করবে। এর জন্য উপকরণে নিয়েছি কুমড়ো পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে, এদিকে সাদা সর্ষে আর নিয়েছি টক দই, এখানে আছে কোকোনাট মিল্ক, পোস্ত, কালো সর্ষে, বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি, লঙ্কা এখানে চেরা এবং গোটা দু রকমেরই নিয়েছি, আর নিয়েছি মোরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে। প্রথমে আমি এখানে যেটা করব, মাছ কিন্তু ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। তারপরে মিক্সিতে এদিকে নিয়ে নিলাম পোস্ত এবং কালো সর্ষে, আর এদিকে দিয়ে দিলাম সাদা সর্ষে, টক দই, দিয়ে দিলাম কোকোনাট মিল্ক, আর দিয়ে দিব 3 থেকে 4টে গোটা কাঁচা লঙ্কা, সব দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা পুরোপুরি কাঁচা মাছেও কিন্তু করা যাবে, আমি এখানে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি, কারণ এতে কিন্তু মাছের আষ্টে গন্ধ নষ্ট হয়ে যায় আর এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। খুব বেশি ভালো ভাজার দরকার নেই, অল্প একটু তেল গরম করে নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এবারে দেখো, এই ভাজা মাছে দিয়ে দিলাম বেটে রাখা অংশ, বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম লবণ এবং অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই পাতুরিতে কিন্তু তেল নিয়ে কিপটেমি করলে একদম টেস্ট হবে না, তেলের পরিমাণটা বেশি দিলে পাতুরি কিন্তু এমনি দারুণ হয়। এবার ভালো করে মেখে কুমড়ো পাতায় বেশ খানিকটা পরিমাণে এই মেখে রাখা মাছ এবং তাতে ওপর থেকে বেশ খানিকটা পরিমাণে ওই গ্রেভি দিয়ে একটা করে কাঁচা লঙ্কা, আর আবারও দিয়ে দেবো সর্ষের তেল। পাতা কিন্তু এখানে বাঁধার দরকার নেই, এরকম করে সুন্দর করে মুড়ে নিয়ে পাতাটা কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলেই এই অবস্থায় থেকে যাবে, আলাদা করে কোনো কাঠি বা সুতো এখানে লাগছে না। মাছ ভেজে যে তুলে নিয়েছিলাম সেই কড়াইতেই কিন্তু অনেকটা তেল রয়েছে, সেই তেলটা আমি আর ঢালিনি, কারণ ওই তেলেই এই কুমড়ো পাতাগুলো দিয়ে আমি কিন্তু ভাপাটা তৈরি করে নেব। গ্যাস একদম লো আঁচে রেখে এইভাবে প্রত্যেকটি পাতুরি কিন্তু কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর উল্টে আবারও ঠিক একইভাবে অপর সাইড আমি 5 মিনিটের জন্য এইভাবে কিন্তু ঢেকে ভাপিয়ে নিচ্ছি। এইবার দেখো, তোমাদের সামনে আমি এই পাতুরিটা কিন্তু সার্ভ করব। দেখতে তোমরা দেখবে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কোনো কথা হবে না। আশা করি তোমরা এতদিনে যত রকমের পাতুরি খেয়েছো, সেই পাতুরির থেকে এই পাতুরির স্বাদ কোনো অংশেই তোমাদের কিন্তু কম মনে হবে না। ইলিশ মাছের পাতুরি তো অনেক খেয়েছো এইভাবে, এবার এই মোরলা বা ময়া মাছের পাতুরি এইভাবে একবার খেয়ে দেখো, এর সাথে কিন্তু অবশ্যই লাগবে গরম গরম ধোয়া ওঠা ভাত। আমাদের আজকের কুমড়ো পাতায় ময়া মাছের পাতুরি কিন্তু একদম রেডি। এর সাথে অবশ্যই যেটা লাগবে গরম গরম ধোয়া ওঠা ভাত। আর পাতুরি লাভার্স যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কার কার পাতুরি ভীষণ পছন্দ। গরম ভাতে মিষ্টি কুমড়ো পাতার এই পদ যদি সাথে থাকে, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ভাতের চাল অবশ্যই কিন্তু সবাইকে বেশি নিতে হবে। তাই সকলের কাছে অনুরোধ, সকলে একবার এইভাবে কিন্তু ময়া মাছের পাতুরি বাড়িতে ট্রাই করো। আর আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করেই ফেলি, তাহলে অবশ্যই তোমরা আমার এই পেজকে ফলো করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো।